শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে 3.1 3.2 এর বীজগণিত রাশি সমূহ নিয়ে আলোচনা করব। কিভাবে অঙ্ক পরিবর্তন করে দেয় এর সমস্যা সমাধান করব। এখানে প্রশ্ন এরকম থাকতে পারে, যেমন a প্লাস বি ইকাল টু √3 এবং a মাইনাস বি ইকাল টু √2 হলে এ বি এর মান কত? তৎক্ষণাৎ আমরা কি করব, আমাদের মানটি দেওয়া আছে, যে এই মানটি লিখব। দেওয়া আছে a প্লাস বি ইকাল টু √3, a মাইনাস বি ইকাল টু √2। তারপরে আমাদের এ বি এর মান কত বলছে। এখন এ বি, আমাদের এ বি একটি ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? এ বি সূত্রটা আমরা লিখব। আমরা এখান থেকে শুরু করি। এ বি সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার বাই 2 মাইনাস a মাইনাস হোল স্কয়ার বাই 2 লিখলাম। এরপরে ইকুয়াল টু a প্লাস বির মান কি আমাদের √3, আর এখানে 2 আমরা 2 লিখে নিই। পরে ব্র্যাকেট a স্কয়ার মাইনাস a মাইনাস বির মান √2 স্কয়ার বাই 2। এখন আমরা কি করব, রুট স্কয়ারে কাটা যায়, তাহলে উপরে থাকে কি 3, এই 2 আর এই 2 যদি গুণ হয় 2 দুগুণে 4 মাইনাস, এখানে রুট স্কয়ারে কাটা যায়, তাহলে থাকে কি 2, কিন্তু এই 2 কাটা যাবে না। এটা এক্সাম্পল দেখানোর জন্য করছি। আবার যখন আমরা লবের গুণ করছি, হরেরও গুণ করব। 2 দুগুণে 4 ইকাল টু, এখন আমরা কি করব, এখানেও 4 এখানে 4, আমরা 4 লসাগু নিলাম। তো 4 লসাগু নিলে এখন কি করতে পারি আমরা, তাহলে এখানে আছে কি, এই 4 দ্বারা যদি 4 এর ডিভাইডেড করি কি হয় 1 দ্বারা 3 গুণ 3 মাইনাস 4 দ্বারা এই 4 এর ভাগ করলে কি হয় 1 আর 2 ইকাল টু, এখন আমাদের কি থাকে দেখেন, 3 থেকে 2 গেছে, রয়েছে কত 1, এখানে থেকে 4। তাহলে আমাদের অ্যান্সারটি হলো কি, এ বির নির্ণয় এ বির মান 1/4, নির্ণয় এ বির মান 1/4, বা এরকম অ্যান্সারটা লিখে দিতে পারেন, নির্ণয় এ বি এর মান 1/4। ধন্যবাদ। এরপর পরবর্তী কি আমরা ভিডিও করব, সেটা হলো এখানে উদ্দীপকে m স্কয়ার মাইনাস 2√2 ইকাল টু 3 হলে m এর মান নির্ণয় করো। m এর মান
নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপকটা প্রশ্নটা কি দেওয়া আছে, এম স্কোয়ার মাইনাস 2√2 ইকাল টু 3 হলে এম এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন কি করব, প্রথমে আমাদের এখানে আছে কি এম স্কোয়ার, এম এর মান নির্ণয় করতে বলছে। এম স্কোয়ার এখন না দেওয়া আছে যে মানটা, এটা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এম স্কোয়ার মাইনাস 2√2 ইকাল টু 3। বা এখন আমরা কি করতে পারি, এই এম স্কোয়ারটা এখানে লিখলাম ইকাল টু এই 3 এটি মাইনাসে সমানের উপরে গেলে কি হয়, প্লাস, তাহলে প্লাস 2√2, কেমন 2√2 বা এম স্কোয়ার ইকাল টু, এখানে লিখলাম আমরা 2 প্লাস 2√2 প্লাস 1। এরূপ লেখার কারণ আমরা কি করলাম, 3 এখানে 2 লিখলাম, বাকি থাকে কি 1, আর এখানে 2√2 ছিল, আমরা মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অনুপাতে আমরা লিখব। তাহলে বা এখন কি করব, এম স্কোয়ার আমাদের 2, এখানে যে সংখ্যা আছে 2 এটি থাকবে, তাহলে আমরা একটি রুট নিলাম, হ্যাঁ রুটটা আমরা বেশি নিলাম, ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ার দিয়ে দিলাম, আমাদের সূত্রর এ স্কোয়ারও হলো এবং এই যে মূল সংখ্যা 2 ছিল 2 আমাদের ঠিক থাকে, প্লাস 2√2 2ab, বি মানে কি এখানে 1 মানে একটা 1 দিলে হয় ইন্টু আকারে, 2ab ইন্টু 1 প্রয়োজন হয় না, তারপর 2ab প্লাস বি স্কোয়ার, বি রুট বিকে আমাদের 1 এর রুট করলাম, স্কোয়ার রুট স্কোয়ার কাটা যায়, আবার সেই 1 থাকে। তাই এখন বা এম স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলাটা কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা বিশেষ করে সূত্র পড়ার সময় লিখি এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যখন এটা লিখি কিন্তু সূত্র আমাদের দুই পক্ষ জানতে হবে, যেমন এখানে এখন আসছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকাল টু কী হতে পারে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের এইটি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ কে এর পরিবর্তে √2, বির পরিবর্তে √1। দেখেন এখন আমরা কি করব, এ √2 লিখলাম প্লাস বি কে √1 ব্র্যাকেট, তাহলে এখানে কি থাকে আমাদের, এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাকলে আমরা স্কোয়ার উঠিয়ে দিলাম, অতএব এম থাকে, তাহলে √2 প্লাস 1, √2 প্লাস 1। হ্যাঁ এখানে আমাদের এই যে 1 এর দ্বারা যদি রুট দেওয়া হয় তাহলে কি হয়, ওটা রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে রুট স্কোয়ার বলতে মানে 1 এর যত পাওয়ার থাকে 1 এর পাওয়ার যদি 6 দেওয়া হয় তাহলে কি হবে 1। তাহলে আমার এম এর মানটা কি পেলাম আমরা, √2 প্লাস 1। তাহলে আমাদের প্রশ্নে ছিল কি এম এর মান নির্ণয় করো, তাহলে আমরা এম এর মান নির্ণয় করলাম √2 প্লাস 1, অ্যান্সার। এরপরে আরও একটি ভিডিও অঙ্ক আমি সমাধান করে দেখাবো। এখান আরেকটি তাহলে কি করতে পারি আমরা, আমরা এভাবে লিখতে পারি, যেমন এ প্লাস বি ইকাল টু √7 এবং
a মাইনাস বি ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে 7 5 9 45 প্রমাণ করে দেখাতে পারেন 45। তো এটা আবার কিভাবে করা যায়, এর সাথে থাকুন। তাহলে এখানে আমাদের ইটালি মানটি দেওয়া আছে, আর এই ইটালি বাম পক্ষ, এই পক্ষ হলো ডান পক্ষ। তাহলে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা যে মানটি দেওয়া আছে এই মানটি লিখবো। দেওয়া আছে, তাহলে কি মান দেওয়া আছে আমাদের, a প্লাস বি দেওয়া আছে, আমরা লিখে নিলাম। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল √2। এরপরে বাম পক্ষ আমরা লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 8ab, আমরা 8ab কোনো ফর্মুলা আমরা ফালাইতে পারতেছি না, তাহলে আমাদের কি করতে হবে, কি ভাঙাই নিতে হবে। এখানে লিখলাম 4ab, আমরা 8টা ab থেকে আমরা যদি 4ab লিখি, বাকি থাকে কয়টা, আরও 4টি। তাহলে আমরা যদি এখানে ইনটু 2 দিই, তাহলে গুণ সম্পর্ক 4 দুগুণে সমান কত হয়, 8ab। এখন আমাদের কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 4ab আমাদের একটি সূত্র আছে, আমি এখানে লিখে দিচ্ছি 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 2 ইন্টু সূত্রটা হইল যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা হইল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে এখন আমরা 4ab ফর্মুলাটা কি পেলাম, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমাদের কি থাকে, a প্লাস বির মানটা আমরা কি পেলাম, √7, সেকেন্ড ব্র্যাকেট এখানে √7 লিখলাম, ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান লিখলাম কি আমরা পাইলাম কি √2 a স্কোয়ার, এই মানগুলি কি a মাইনাস এই যে √2, সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে ফেলছি। এখন a প্লাস বির মান কি √7 a স্কোয়ার প্লাস a মাইনাস বির মান কি √2 a স্কোয়ার। এখন আমরা মানটি লিখে দেব, মানটি লিখে দিয়েছি, √ স্কোয়ারে কাটা যায় থাকে কি 7 মাইনাস √ স্কোয়ারে কাটা যায় 2, আর এখানে থাকে কি 7 প্লাস 2, তাই 7 থেকে যদি 2 যায় কত থাকে 5 ইন্টু 7 আর 2 যদি যোগ করি কত হয় 9, তাই 5 নং 45। আমাদের ডান পক্ষে কি দেখা আছে, 45 দেখাতে বলছে, তাহলে আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড 45 দেখানো হলো। এরপরে আমাদের অঙ্ক আরো পরিবর্তন করে দিতে পারে, যেমন
দিচ্ছি, বিশেষ করে এসএসসিতে বইয়ের অঙ্কগুলি পরিবর্তন করে দিয়ে থাকে। আপনারা দেখে নার্ভাস হয়ে যান, কিন্তু নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, ফর্মুলাগুলো জানলেই হবে। আর বিশেষ করে আমার ভিডিওটি দেখেন, আশা করি আমি যে অঙ্কগুলো পরিবর্তন করে দিচ্ছি এসএসসিতে আসার সম্ভাবনা 99%। যেমন এখানে যদি 2 ইন্টু 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার ইকাল টু, এখানে দিয়ে দিল 5, হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? তৎক্ষণাৎ আমরা কি করব, কোনো চিন্তার কারণ নেই, যে মানটি দেওয়া আছে আমরা কি করব, মানটি দেওয়া আছে লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে, 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 2/x স্কয়ার ইকাল টু 5। এখন আমরা যদি এটা দিয়ে ফর্মুলা ফলাই, দেখেন স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b, মানে এক্স প্লাস 1/x এর মান চাবে। আমি এটা একটু বুঝাই দিই আপনারা কিভাবে করবেন। যখন আমরা এইটার সূত্র লিখব, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার এক্স প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x, এখানে x প্লাস 1/x এর মান চাবে, কিন্তু আমাদের এখানে মানটি দেওয়া আছে কি, twice x স্কয়ার প্লাস 2/x স্কয়ার ইকুয়াল টু 5। আমাদের x প্লাস 1/x এর মানটা কি করতে হবে, বের করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন বের করে নেব। কিভাবে বের করব, ইকুয়াল টু, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 কমন নিলাম, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 5। তাহলে কি করলাম, এখানেও আমাদের এক্স স্কয়ার আছে, এখানেও এক্স স্কয়ার আছে, আমরা কি করলাম, এক্স স্কয়ার আমরা কি থেকে আমরা লিখলাম 2, আসলে এখানে 2 এখানে 2, আমরা 2 কমন নিলাম। তাহলে বাকি থাকে কি আমাদের, ছোট একটি অঙ্ক দেখেন, তাহলে বাকি থাকে আমাদের এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি, এখানে 2 এখানে 2, আমরা 2 কমন নিলাম, এক্স স্কয়ার এ প্লাস 1/x স্কয়ার এ, তাহলে এই 2 এটা কি ডিভাইডেডে যাবে, 5 2 ভাগে দিয়ে দিলাম, তাহলে অতএব এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকাল টু 5/2 অ্যান্সার আমাদের। তাহলে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমরা এখন মান পেলাম কি, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 5/2। খুবই সহজ, ইজি। এরপরে এখানে এভাবে দিতে পারে, যেমন এখানে 2m প্লাস 2/m ইকাল টু 6। তখন কি করবেন, 6 দিলে তাহলে কি করবেন, দেওয়া আছে মানটি লিখবেন, দেওয়া আছে কি আমাদের 2m প্লাস 2/m ইকাল টু 6। তাহলে এখানেও 2 আছে, এখানে 2 আছে, আমরা কি করব, একটি 2 কমন নেব। 2 কমন নিলে এই পূর্বের অঙ্কটির মতো m প্লাস 1/m ইকাল টু 6, তাহলে ইকুয়াল m প্লাস 1/m ইকাল টু এই 6 এই 2 ডিভাইডেড, 2 যখন ভাগে গেছে 2 দ্বারা, আমরা 6 ইকুয়াল হয়, তাহলে অতএব m প্লাস 1/m মান পেলাম কি 3।
তাহলে এম প্লাস ওয়ান আপন এম এর মান আসলো কি আমাদের 3। হ্যাঁ, এখানে কিন্তু যখন দিব তখন বলবো এম স্কোয়ার প্লাস ওয়ান আপন এম স্কোয়ারের মান কত। তাহলে আমরা এম প্লাস ওয়ান আপন এম এর মান পাইলাম 3। তাহলে এখানে মানটি লিখে রাখবো আমরা, এম প্লাস ওয়ান আপন এম এর মান আমরা পেলাম 3 লিখে রাখলাম। এখন আমরা কি করব, যে এম স্কোয়ার প্লাস ওয়ান আপন এম স্কোয়ার, এখন এম স্কোয়ার প্লাস ওয়ান আপন এম স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখতে হবে নাকি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি সূত্র আমরা লিখি তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ কে আমাদের এম, বি কে ওয়ান আপন এম। তাহলে এ প্লাস বি, আসলে আমরা কিন্তু এ বলি, আসলে এখানে কি এম, তাহলে এম প্লাস ওয়ান আপন এম হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, আমি কিন্তু এ বি বলছি, আসলে লিখলাম এম, এটি আমাদের এর পরিবর্তে আর এটি বির পরিবর্তে। তাহলে ইকাল, এখন এম প্লাস ওয়ান আপন এম এর মানটা কি আমাদের পাইলাম কি 3। এই 3 দেখেন লিখে দিলাম, স্কোয়ার মাইনাস 2 এম এম কাটা গেল। তাহলে এখানে কি দেয়, 3 স্কোয়ার দিলে কোথায় 9 মাইনাস 2, তাহলে 9 থেকে যদি 2 যায় তাহলে কি থাকে 7। কেমন দেখেন ম্যাজিকের মতো মিলে গেল। এরকম টুকিটাকি অঙ্কগুলো এবং এগুলো এমসিকিউতে দিয়ে থাকে বিশেষ করে, এবং শর্ট প্রশ্নে এবং কনাঙে দিয়ে থাকে। এরপর আরেকটি প্রশ্ন হলো, যেমন দিচ্ছি, যেমন এভাবে দিতে পারে 2 ইন্টু 2 এম স্কোয়ার, না এম না, 2 এক্স স্কোয়ার প্লাস 2 বাই এক্স স্কোয়ার ইকাল টু 8 দিল। হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান কত। তখন আমরা কি করব, একই, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা কি করব 2 কম নিলাম, যেহেতু দেওয়া আছে মানটি লিখতে হবে, অবশ্যই দেওয়া আছে, লিখলাম। তাহলে 2 এক্স স্কোয়ার প্লাস 2 বাই এক্স স্কোয়ার ইকাল টু 8, বা আমরা কি করব, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 কম নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইকাল টু 8, বা তাহলে আমরা কি এই এক্স স্কোয়ার লিখলাম প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইকাল টু 8, এই 2 ডিভাইডেড, তাহলে এর দ্বারা যে কী করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার, তাহলে আমাদের টু কী হয় 4, 2 দ্বারা যদি আমরা 8 ডিভাইডেড করি তাহলে কী হয় 4। দেখেন মিনিশে অ্যান্সার মিলে গেল। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি 2 এক্স স্কোয়ার প্লাস টোয়াইস বাই এক্স স্কোয়ার ইকাল টু 8 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার বা এর মান কত। টেনের মতো দেখায় যদিও এক্স, এটি তাহলে মান কত, আমরা কি করলাম এখানেও 2 এখানে 2, আমরা 2 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার লিখে দিলাম ইকাল টু 8, আর এই 2 ডিভাইডেডে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার অ্যান্সারটা কি 4।
এখন অন্যভাবে আবার দিতে পারে, যেমন আমাদের সাথে থাকুন এবং পরিবর্তন করে অঙ্ক কীভাবে দিয়ে থাকে আমরা দিতেছি। দিতে পারে 2 ধন্যবাদ।